দেবা শাহিদ কাপুরের নতুন মুভি। আমরা ভেবে নিব আমরা একদম নতুন একটা গল্প শুনছি, যে গল্পে আছে বন্ধুত্ব, ভালোবাসা আর কিছুটা রহস্য। চলুন গল্পে চলে যাই। দেব বাইক চালাচ্ছিল আর ফোনে ফারহানকে বলছিল সে জেনে গেছে আসল খুনিকে, খুনের রহস্যের সমাধান সে করে ফেলেছে। কিন্তু হঠাৎ তার একটা দুর্ঘটনা ঘটে। এরপর দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই খুশি হয়, তবে ডেপুটি কমিশনার ফারহান জানায় যে দেব এখনও জীবিত। ফারহান হাসপাতালে গিয়ে দেখে দেবের স্মৃতি পুরোপুরি চলে গেছে। দেব নিজেকে চিনতেও পারছে না। এরপরেই কাহিনীটা অতীতে চলে যায়, যেখানে দেব ফারহানের বিয়েতে নাচছে, কারণ দেবের বোনের সাথেই ফারহানের বিয়ে। সেখানে দেব একটি মেয়েকে দেখে, নাম দিয়া। দেবের মনে দিয়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এদিকে মুম্বাই পুলিশ প্রভাত যাদবকে ধরার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সে প্রতিবারই পালিয়ে যাচ্ছিল। একদিন পুলিশ একটা তথ্য পায় এবং পুরো মুম্বাই শহরে নাকাবন্দি করে। অফিসার রোহান একটা নেতার গাড়ি থামায় এবং গাড়ির ডিক্কি চেক করার জন্য বলে, কিন্তু নেতা এটা করতে অস্বীকার করে এবং রোহানকে অপমান করে চলে যায়। দেব দূর থেকেই সব কিছু দেখছিল। রোহানকে নিয়ে তারপর সেই নেতার বাড়িতে যায় সে। সেখানে আমরা জানতে পারি দেব, ফারহান, রোহান তিনজনে ভালো বন্ধু। নেতার বাড়িতে দেব নেতাকে লোকদের সামনে মারধর করে এবং গাড়ির চাবি নিয়ে আসে। পরের দিন সংবাদপত্রে দেব এবং ফারহানকে নিয়ে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের গুন্ডা বলা হয়েছিল। দেব এই খবর দেখে রেগে যায় এবং সংবাদপত্রের অফিসে আসে, যেখানে সে জানতে পারে আর্টিকেলটি লিখেছে দিয়া। দেব দিয়াকে বলে যে সে তার সম্পর্কে যা কিছু লিখতে পারে, কিন্তু ফারহান আর রোহানের ব্যাপারে যেন সে উল্টাপাল্টা না লিখে। এরপর পুলিশ একটি অভিযানে যায়, যেখানে দেবও উপস্থিত ছিল। তারা প্রভাতকে ধরার চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনজন পুলিশ অফিসার মারা যায় এবং দুইজন আহত হয়। আহতদের মধ্যে দিয়ার বাবাও ছিল। দিয়া দ্রুত হাসপাতালে আসে এবং সেখানে সে জানতে পারে তার বাবা আর কখনো হাঁটতে পারবে না। দেব দিয়ার কাছে আসে, তার পাশে বসে। দিয়া বলে তার বাবার উপর সে গর্বিত। সে আরও জানায় তার মনে হচ্ছে পুলিশে কেউ আছে যে প্রভাতের সাথে সংযুক্ত, কারণ পুলিশ যখনই তাকে ধরার চেষ্টা করছে তখনই প্রভাত আগে থেকেই জেনে যাচ্ছে। বিষয়টা দেবাকেও ভাবায়। দেব এবং রোহান একসাথে বসেছিল। তখন রোহানের বাবা এসে রোহানকে বলে দেবের থেকে দূরে থাকার জন্য। তিনি বলেন দেবের বাবা একজন গুন্ডা ছিল, যাকে ধরার জন্য দেব পুলিশ হয়েছে। রোহান কষ্ট নিয়ে বলে সে তার ডিউটি সৎভাবে পালন করে, কিন্তু তার বাবা তার উপর গর্বিত না। দেবকে বলে তুই কষ্ট পাস না বাবার কথায়। রোহান একজন বড় ব্যবসায়ীর ছেলে, তার পরিবার ধনী। তার বাবা চায় রোহান একজন সফল ব্যবসায়ী হোক, পুলিশ না। তখন রোহানের ফোনে কল আসে। পুলিশ আবারও প্রভাত যাদবের সম্পর্কে একটা টিপস পেয়েছে। দেব আর রোহান তাদের পুরো টিম নিয়ে প্রভাত যাদবকে ধরার জন্য প্রস্তুতি নেয়। সেই এলাকায় যায়, কিন্তু প্রভাত আবারও চতুরতা দেখিয়ে পুলিশকে আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে এবার দেব প্রভাতকে যেতে দেয় না। সে সবাইকে মেরে প্রভাতকে ধরার পরিবর্তে তাকে গুলি করে ফেলে, যার ফলে প্রভাত মারা যায়। দেব রোহানের হাতে বন্দুকটা দেয় আর বলে এই এনকাউন্টার তুই করেছিস, আমি না। দেব বলে আজকের পর থেকে তোর বাবা তোর ওপর গর্বিত হবে। সবাই আনন্দিত হয়, কারণ প্রভাত যাদব সবশেষে মারা গেছে। এই আনন্দে একটি পার্টির আয়োজনও করা হয়, যেখানে রোহানের বাবা সবাইকে তার ছেলের গৌরবময় পরিচয় দিচ্ছিল। জানাচ্ছিল প্রভাতকে তার ছেলেই মেরেছে। তিনি তার ছেলের উপর অনেক গর্বিত। দূরে বসে এই দৃশ্যটা দেখছিল দেব আর খুশি হচ্ছিল। ফারহান আসে এবং বলে আমি জানি প্রভাত যাদবকে কে মেরেছে। দেব উত্তর দেয় রোহান মারুক, আমি মারি বা তুমি মারো, এতে কি আসে যায়, আমরা তিনজনেই তো ভাই। এই পার্টিতে রোহান তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়, যিনি একজন এয়ার হোস্টেজ। সবাই রোহানের জন্য খুশি। কয়েকদিন পর রোহানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সুন্দর বড় অ্যাওয়ার্ড ফাংশন। সেখানে সবাই উপস্থিত। অ্যাওয়ার্ড নেওয়ার জন্য রোহানকে ডাকা হয়। মঞ্চে গিয়ে রোহান কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা গুলি এসে লাগে তার বুকে, আর সেখানেই রোহান মারা যায়। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ফারহান দেবকে হাসপাতাল থেকে নিয়ে আসছিল। পথে দেব জিজ্ঞাসা করে রোহানকে কে মেরেছে। ফারহান জানাই তুমি এই কেসটা নিয়েই কাজ করছিলে, আর খুনির নাম তুমি আমাকে বলার কথা বলেছিলে ফোনে, কিন্তু তখনই তোমার দুর্ঘটনাটা ঘটে। ফারহান দেবকে তার বাড়ি পৌঁছে দেয় এবং একটি নতুন ফোনও দেয়, কারণ দেবের ফোন ভেঙে গিয়েছিল। ফারহান বলে তোমার স্মৃতি চলে গেছে এই কথা আমি আর তোমার ডক্টর ছাড়া আর কেউ জানে না। দেব বাড়িতে এসে ফারহানের দেওয়া পেনড্রাইভটা দেখে, যেটা রোহানের পুরস্কার গ্রহণের সময়ের ছিল। ভিডিও দেখে দেব আবারও অতীতে ফিরে যায়, যেখানে রোহান স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে এবং হঠাৎ করে তাকে গুলি করা হয়।
চারপাশে হট্টগোল শুরু হয় এবং দেব পাশের বিল্ডিংয়ে একটা শুটারকে দেখতে পায়। শুটারকে ধরার জন্য দেব বিল্ডিংয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না সে। রোহানের মৃত্যুর কারণে দেব খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে রোহানের হত্যাকারীকে যেভাবেই হোক খুঁজে বের করবে। এজন্য সে সরাসরি ফারহানের সাথে কথা বলে এবং পুরো কেসটি নিজের হাতে নিয়ে নেয়। এরপর দেব দ্রুত তার পুলিশ টিম গঠন করে এবং রোহানের হত্যার তদন্ত শুরু করে। তদন্তের প্রথম পর্যায়ে দেব এবং তার টিমের সন্দেহ প্রভাত যাদবের লোকদের দিকে যায়, কারণ তারা কিছুদিন আগেই প্রভাত যাদবকে হত্যা করেছে। দেব দ্রুত প্রভাতের সাথে যুক্ত সকলকে গ্রেপ্তার করে এবং তাদের উপর নির্যাতন শুরু করে, কিন্তু তাদের কাছ থেকে সে কিছুই জানতে পারে না। এরপর দেবের সন্দেহ যায় স্থানীয় এক রাজনীতিবিদের দিকে, কারণ দেব এবং রোহান তার বাড়িতে ঢুকে গুন্ডাদের মেরে গাড়ি থানায় নিয়ে এসেছিল। দেব সেই রাজনীতিবিদকে গ্রেপ্তার করে এবং তার সাথে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখান থেকেও কোনো তথ্য পাওয়া যায় না। দেব হতাশ হয়ে পড়ে এবং ঠিক তখনই রোহানের গার্লফ্রেন্ড রেবেকার ফোন আসে, যিনি দেবকে জানায় যে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেব রেবেকার সাথে দেখা করতে একটা হোটেলে যায় এবং তাদের মধ্যে কিছু কথাও হয়। এরপর দেব ফোন কলে ফারহানকে জানায় যে সে রোহানের হত্যাকারীর পরিচয় জানতে পেরেছে, কিন্তু হঠাৎ করেই তার এই দুর্ঘটনা ঘটে যায়। এটা সেই দৃশ্য যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, এবং গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে ফারহান এবং দেব আবার একে অপরের সাথে কথা বলছিল। ফারহান দেবকে বলে যদিও তার স্মৃতি চলে গেছে, কিন্তু তারপরেও স্বভাবটা তার আগের মতোই আছে। ফারহান চায় দেব যেন আবারও রোহানের হত্যাকারীকে খুঁজে বের করে। দেব রোহানের হত্যা মামলা নিয়ে আবার স্টাডি শুরু করে দেয় এবং পরের দিন থেকে তদন্ত পুনরায় শুরু হয়। ইউনিফর্ম পরে পুলিশ স্টেশনে ফিরে আসে দেব। তার টিম অবাক হয়ে যায়, কারণ দেব এর আগে তো ইউনিফর্ম কোনোদিন পরেনি। তার পরিবর্তন আচরণ দেখে সবাই অবাক হয়, কারণ দেব আগে খুব কঠোর আর রুড ছিল। দেব তার পুরো তদন্তের বিষয়ে কিছুই মনে করতে পারে না। ফাইল পড়ে নতুন তথ্য সংগ্রহ করছে সে। এদিকে রোহানের শোকসভায় সবাই উপস্থিত হয়েছিল, যেখানে রেবেকা দেবের সাথে কথা বলে এবং ধন্যবাদ জানায়। রেবেকা বলে যে আমাদের লাস্ট যে কথাটা হয়েছিল সেটা গোপন রাখার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু দেব মনে করতে পারে না যে লাস্ট অ্যাক্সিডেন্টের আগে রেবেকার সাথে তার কী কথা হয়েছিল। স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে হত্যার রহস্য উন্মোচন করা আরও কঠিন হয়ে পড়েছে তার কাছে। দেব রেবেকার কথা অনেকবার মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারে না। পরের দিন সে রেবেকার কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সেদিন তাদের মধ্যে কি কথা হয়েছিল। রেবেকা দেবকে একটা ভিডিও দেখায়, যেটা সে আগেও দেখিয়েছিল, কিন্তু দেবের স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে সে কিছু মনে রাখতে পারেনি। ভিডিওটা ছিল রোহান আর রেবেকার ভিডিও কলের রেকর্ডিং। রোহান মৃত্যুর একদিন আগে ভিডিওতে বলছিল যে সেদিন অ্যাওয়ার্ড নেওয়ার সময় সে কি স্পিচ দিবে, কি বলবে সবার সামনে। রোহান অ্যাওয়ার্ড ফাংশনে বলতে চেয়েছিল সবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। আমার এই পেশায় আসার পেছনে একমাত্র অনুপ্রেরণাই দেব, আর সেদিন প্রভাতকে দেবই মেরেছিল, তাই এই অ্যাওয়ার্ডটা দেবের প্রাপ্য। আয় বন্ধু, তুই অ্যাওয়ার্ডটা নিয়ে নতুন করে তোর জীবনটা শুরু কর, এটাই বলতে চেয়েছিল রোহান। ভিডিওটা দেখে দেব আবেগপ্রবণ হয়ে যায়। ভিডিওটি দেখে সে দ্রুত ফারহানের কাছে যায় এবং তাকেও ভিডিওটি দেখায়। দেবের মনে হয় যেদিন তার দুর্ঘটনা ঘটেছিল সেদিন সে রেবেকার সাথে দেখা করে ফিরছিল এবং ভিডিওটি দেখার পরেই সে ফারহানকে কল দিয়েছিল এবং জানিয়েছিল সে জানে রোহানের হত্যাকারীটা কে। ফারহান আর দেব বুঝতে পারে যে ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা দেবকে হত্যাকারী পর্যন্ত পৌঁছে দিয়েছিল, কিন্তু দেব নিজেও সেই সম্পর্কে জানে না যে আসলে সে ভিডিওতে কি খুঁজে পেয়েছিল। দেব ভিডিওটা দেখে রোহানের হত্যার তদন্ত আবার শুরু করে। সে কঠোর পরিশ্রম করতে থাকে, কম্পিউটার, ফোন, এদিক ওদিক বিভিন্ন কিছু ঘাটাঘাটি করতে থাকে। এরপর সে দক্ষ শুটারকে নিয়ে আসে এবং তাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে রোহানকে গুলি করা হয়েছিল। শুটার দেবকে জানায় এই স্থান থেকে রোহানকে গুলি করা সম্ভব নয়, কারণ এখান থেকে কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না, স্টেজও পরিষ্কার না। শুটারের সাহায্যে দেব ধীরে ধীরে খুঁজে বের করে যে রোহানকে কোন স্থান থেকে গুলি করা হয়েছিল, কোন বিল্ডিং থেকে, কোন ফ্লোর থেকে গুলি করা হয়েছিল। শুটার জানায় হতে পারে রোহানকে মারার জন্য একটা টাইমার গান ব্যবহার করা হয়েছিল, যা একটা বিশেষ ধরনের গান যেটা যে কেউ দূর থেকে কন্ট্রোল করতে পারে। দেবের তদন্ত এগিয়ে যেতে থাকে এবং সে তার সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে পেতে শুরু করে। তবে একটা মাত্র প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রোহানকে কে হত্যা করেছিল। দেব বাড়িতে বসে এই বিষয়ে চিন্তা করছিল, তখন হঠাৎ তার চোখে পড়ে একটা খেলনা, যেটা টাইমার গানের মতো দেখতে। এই খেলনাটা দেখে দেবের কিছু স্মৃতি ফিরে আসে এবং সে সব কিছু বুঝতে পারে। অবশেষে দেব জানতে পারে রোহানকে কে হত্যা করেছিল। সে দ্রুত তার তদন্তের ফাইল প্রস্তুত করে এবং ফারহানের কাছে নিয়ে যায়। ফাইলটি ফারহানের হাতে দিয়ে বলে
যে সে জানে রোহানকে কে হত্যা করেছে। ফারহান জানতে চায় হত্যাকারীর নামটা কি, কিন্তু দেব তাকে ফাইলটা পড়তে বলে। ফারহান ফাইলটি পড়া শুরু করে। দেব এবং রোহান একসাথে প্রভাত যাদবকে হত্যা করার পর একটা জায়গায় বসে ড্রিঙ্কস করছিল। তারা উভয়ই খুশি ছিল, কিন্তু রোহান দেবকে প্রশ্ন করে যে তারা যেখানেই প্রভাতকে ধরতে যেত সে পালিয়ে যেত। রোহান সন্দেহ প্রকাশ করে বলে তাদের ডিপার্টমেন্টের কেউ প্রভাতের সাথে যোগাযোগ রাখছে। দেব রোহানকে আশ্বস্ত করে যে প্রভাত এখন মারা গেছে, এই বিষয়ে না চিন্তা করলেও হবে। তবে রোহান দেবকে বলে সে জানে প্রভাতের সাথে যে গাদ্দার ছিল তা আসলে দেবই। এরপর একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন পুলিশ প্রভাতকে ধরতে যাচ্ছিল, দেব তাকে অন্য একটা নাম্বার দিয়ে ফোন করে সতর্ক করে দিচ্ছিল। দেব তখন রোহানকে বলে সব কিছু ভুলে যাওয়ার জন্য, কারণ প্রভাত একটা অপরাধী ছিল, সে এখন মারা গেছে, তার বিষয়ে কথা না বললেও চলবে। দেব বলে প্রভাতের সাথে তার পেছনের একটা সম্পর্ক ছিল। দেবের শৈশব ছিল দরিদ্র নিপীড়িত। তার বাবা একজন নেশাগ্রস্ত লোক ছিল। একদিন মারধর করে দেবকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সেখানেই তার পরিচয় হয়েছিল প্রভাত যাদবের সাথে, যিনি দেবের চিকিৎসার খরচ বহন করেছিল এবং দেবের দায়িত্ব নিয়েছিল। দেবের ওপর প্রভাতের অনেক ঋণ, তাই সে পুলিশ থেকে প্রভাতকে বাঁচানোর চেষ্টা করত। কিন্তু প্রভাতের কর্মকাণ্ড দিন দিন সীমা অতিক্রম করে যাচ্ছিল। যখন পুলিশ তাকে ধরতে গিয়েছিল এবং সে পালিয়ে যায় এবং একটা বিস্ফোরণ ঘটায়, আর সেই বিস্ফোরণে অনেক পুলিশ মারা যায় এবং দিয়ার বাবা আহত হয়, এই ঘটনার পর থেকেই দেব সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। সে সিদ্ধান্ত নেয় যে প্রভাতকে সে আর ছাড়বে না। শেষ পর্যন্ত তার এনকাউন্টার সে করে দেয়। দেব রোহানকে বলে যে আমি ভুল করেছিলাম, আমি ভুল পথে ছিলাম, কিন্তু আমি এখন থেকে আর সেই পথে নেই। আমি এখন যা করব তা ঠিক করব, ভালো করব, ভালোর জন্য করব। দেব রোহানকে বোঝানোর চেষ্টা করে সে পুরনো সব কিছু ভুলে নতুন জীবন শুরু করতে পারবে। দেব রোহানের কাছে দ্বিতীয় সুযোগ চায়, কিন্তু রোহান তার নৈতিকতা বজায় রাখে এবং দেবকে বলে সে তাকে প্রকাশ্যে এক্সপোজ করে দেবে। কিন্তু এরপরেই রোহান ভাবতে থাকে যে দেবকে আরও একটাবার সে সুযোগ দিতে চায়। কিন্তু এদিকে দেব ঠিক করে ফেলে সে রোহানকে ছাড়বে না। রোহান তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল করে এবং পরবর্তী দিন পুরস্কার গ্রহণের সময় কি বলবে তা শেয়ারও করে, যা তার গার্লফ্রেন্ড রেকর্ড করে রেখেছিল। পরের দিন রোহানকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু দেব ইতিমধ্যেই সব পরিকল্পনা করে রেখেছিল। আগের দিন রাতে অটোমেটিক স্নাইপার সেট করে রেখেছিল এবং সব কন্ট্রোল নিজের হাতে রেখেছিল। যখন রোহান মঞ্চে ওঠে, দেব তখনই ট্রিগার চেপে গুলি করে দেয়, ফলে রোহান সেখানেই মারা যায়। অর্থাৎ অ্যাওয়ার্ড ফাংশনে দেবের হাতেই রোহানের মৃত্যু ঘটেছিল। মৃত্যুর কয়েকদিন পর যখন দেব ইনভেস্টিগেশন করছিল, রেবেকা দেবকে একটা হোটেল রুমে ডাকে। হোটেল রুমে প্রবেশ করার পর রোহানের ভিডিওটা যখন সে দেখে, রোহান তার পরিকল্পনা, অনুভূতি সব কিছু পরিবর্তন করেছে। সে আর একটা সুযোগ দিতেছে দেবকে। সে বুঝতে পারে তার কাজটা ভুল হয়েছে। রোহানের এই কাজ দেখে দেব নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে অনেক পাপ করেছে, এবার এ পর্যন্তই। সে ফারহানকে কল দেয় এবং বলে যে খুনটা কে করেছে সে জানে। ফোনের কাছে ছিল না ফারহান, তাই সে ভয়েস মেইল পাঠিয়েছিল, যেখানে সে বলেছিল খুনটা সে নিজে করেছে, আর সব সত্যতা সে বলে দিয়েছিল ভয়েস মেইলে। অর্থাৎ ফারহান আগে থেকেই জানতো যে আসল খুনি দেব। ফারহান চেয়েছিল দেব নিজেই নিজের ভুল স্বীকার করুক, আরও একটা বার সে নিজেই খুঁজে বের করুক আসলে খুনিটাকে। এজন্য সে তাকে কিছু জানায়নি। এরপর দেবকে গ্রেপ্তার করা হয়। কোর্টে দেবের অপরাধ প্রমাণিত হয়, কিন্তু তার মানসিক ভারসাম্য এখন ঠিক নেই, এর জন্য তার শাস্তিও কম হয়। জেলে দেবের নতুন জীবনের শুরু হয়। এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।